এখন মা কৌশলে রুটি পাকাইয়া একদিন বিছানার চাদরের নিচে, আর একদিন আলমারির ভিতরে, আর একদিন অমুক জায়গায় স্থান পরিবর্তন করেছে। প্রত্যেকদিন এরকম চলতেছে। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, ও মির্জাগঞ্জের মুসলমান শুনো, একদিন এই মা এক আত্মীয়র বাড়িতে ঘুরতে যায়, বেড়াইতে যায়, দাওয়াত খাইতে যায়। যাওয়ার পর এইদিকে দাওয়াত খাইতে খাইতে লেট হয়ে গেছে। হঠাৎ করে মনে পড়ে আমার সন্তান কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, ওই কুতুবউদ্দিন তো মাদ্রাসা ছুটি হওয়ার সময়, সে তো এখন বাড়িতে আসার সময়, তারে তো ক্ষুধা লেগেছে, সে তো এসে যদি উঠি দেখতে না পায়, তাহলে এতদিনে আল্লাহর ওপর যতটুকু আস্থা এসেছিল এটা ভেঙে যাবে। কিন্তু এইদিকে ছুটি দেওয়ার সময় হয়ে গেছে, আর যত দূরে মা আছে, মা যদি এখন রওনা দেয়, এখানে বাড়িতে ফেরার আগেই সন্তান এসে হাজির হয়ে যাবে। এইবার ওই জায়গা থেকে মা এত জোরে একটা দৌড় দিয়েছে, মা জোরে 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 আসা শুরু করে দিয়েছে। মা জোরে জোরে আসতেছে, আর আল্লাহর কাছে মা দোয়া করতেছে মনে মনে, ও দয়ার মালিক, আমি একজন মা, আমার কর্তব্য ছিল আমার সন্তানের অন্তরের ভিতরে তুমি আল্লাহর আস্থা বিশ্বাস ঢুকায়া দেওয়া। আমি যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি, আমার কাছে যতটুকু শক্তি ছিল আমি সেই অনুযায়ী চেষ্টা করেছি। আল্লাহ, আজকে বেকায়দা হয়ে গেল, ও আল্লাহ, আমার সন্তানের অন্তরে তোমার প্রতি যে আস্থা জমে গেছে এটা তুমি ভেঙে দিও না। মা অন্তরে অন্তরে কান্না করতেছে, আর সামনের দিকে আগায়, আর চিন্তা করতেছে আমার সন্তান বাড়িতে গিয়ে যদি খাবার না পায়, তারা তো অনেক ক্ষুধা লেগে গেছে, কেমন একটা হয়ে যাবে। মা সামনের দিকে আগা, দৌড়া দৌড়া বাড়িতে যখন ঢুকে গেছে, বাড়িতে আসার পর এসে দেখে কুতুবউদ্দিন বিছানার উপর ঘুমিয়ে পড়েছে। মা মনে করেছে হয়তোবা ক্লান্ত হয়ে গেছে, ক্ষুধার তাড়নায় হয়তো ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে। মা তাড়াতাড়ি করে দ্রুত গতিতে রুটি বানাইয়া কোনো এক জায়গায় রেখে এবার কুতুবউদ্দিনকে ডাক দেয়, ও বাবা কুতুবউদ্দিন উঠো। এইবার কুতুবউদ্দিনের ঘুম ভেঙে যায়, ডাক দিয়ে বলে, মা বলো কি হয়েছে মা বলো।